বিপিএল ইতিহাসের সবচেয়ে বেশি রান তার। গেইলের পর দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার মালিক তিনি। জিতেছেন 3টি বিপিএল। তামিম ইকবালের কথাই বলছি। চলমান 2025-26 বিপিএল ছাড়া তামিম সব বিপিএল খেলেছেন। 7টা আলাদা দলের হয়ে তিনি বিপিএল খেলেছেন। বিপিএলে তামিমের সমস্ত অর্জনগুলো দেখে নিন। 2012 বিপিএলে তামিম ছিলেন চিটাগং কিংসে। চোটের কারণে তিনি 2টির বেশি ম্যাচ খেলতে পারেননি। সেই 2 ম্যাচে করেছিলেন মাত্র 8 রান। 2013 সালে তামিমের ঠিকানা হয় রাজশাহী। তিনি দুর্দান্ত রাজশাহীর অধিনায়ক ছিলেন। 9 ইনিংসে করেছেন 244 রান। তামিমের রাজশাহী এলিমিনেটর গিয়ে বাদ পড়ে। 2014 সালে কোনো বিপিএল হয়নি। 2015 সালে তামিম চিটাগং ডাইকিংস শিবিরে ফিরে আসেন। 9 ইনিংসে করেন 298 রান। গড় ছিল 37, কিন্তু স্ট্রাইক রেট ছিল মাত্র 118। সে আসরে তামিম দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল। প্রথমে ছিল কুমার সাঙ্গাকারা। এবারও তামিম ও তার দল খালি হাতে ফেরে। 2016 বিপিএলে তামিম উড়ন্ত ফর্মে ছিলেন। কুমিল্লার হয়ে 13 ইনিংসে করেন 476 রান, যা টুর্নামেন্টের সর্বোচ্চ। তামিমের নেতৃত্বে চিটাগং ডাই কিংস এলিমিনেটর রাউন্ড পর্যন্ত পৌঁছেছিলেন, কিন্তু সেখানে তারা রাজশাহী কিংসের কাছে হেরে বিদায় নেয়। চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা। 2017 বিপিএলে তামিমের ফর্ম খুব একটা ভালো ছিল না। 10 ইনিংসে করেছিলেন 332 রান। সেবার তামিমের কুমিল্লা পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছিল। তবে কোয়ালিফায়ার ম্যাচে হেরে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। এরপর আসে 2018-19 বিপিএল। এবার কুমিল্লার হয়ে তামিম প্রথম বিপিএল জয়ের স্বাদ পান। এই মৌসুমের শুরুতে তামিম কিছুটা ধীর গতিতে এগোলেও টুর্নামেন্টের শেষের দিকে এবং বিশেষ করে ফাইনালে তিনি যে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন তা বিপিএল ইতিহাসে তাকে অমর করে রাখবে। ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে তামিম মাত্র 61 বলে 141 রানের একটি অপরাজিত ইনিংস খেলেন। এই ইনিংসে তিনি 10টি 4 এবং 11টি ছক্কা মেরেছিলেন। তার এই বিধ্বংসী ব্যাটিং এর উপর ভর করেই কুমিল্লা দ্বিতীয়বারের মতো বিপিএল শিরোপা জেতে। এই আসরে তামিম 14 ইনিংসে 467 রান করেন, যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। 2019-20 বিপিএলে তামিম ঢাকায় চলে আসেন। তখন ঢাকার নাম ছিল ঢাকা প্লাটুন। তিনি 12 ম্যাচে করেন 396 রান। এই আসরেই তামিম ইকবাল বিপিএল ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে 2000 রানের মাইল ফলক অতিক্রম করেন, কিন্তু স্ট্রাইক রেট ছিল খুবই কম, 109। তামিমের ঢাকা প্লাটুন প্লে অফে উঠেছিল, কিন্তু এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হেরে বিদায় নেয়। এরপর আসে 2021-22 বিপিএল। ঢাকার হয়ে তামিম মাত্র 9 ম্যাচে 407 রান করেন। গড় ছিল 58, স্ট্রাইক রেট 132। সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাত্র 64 বলে 111 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন, যা 17টি 4 ও 4টি ছক্কায় সাজানো ছিল। এটি ছিল বিপিএলে তার দ্বিতীয় সেঞ্চুরি। ব্যক্তিগতভাবে তামিম দুর্দান্ত খেললেও তার দল মিনিস্টার গ্রুপ ঢাকা মোটেই ভালো করতে পারেনি। তারা পয়েন্ট টেবিলের 5 নম্বরে থেকে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। এরপর 2023 বিপিএলে তামিম খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন। এই আসরে তামিম 302 রান করলেও তার পিঠের চোট বেশ ভোগা ছিল, তাই খুলনা টাইগার্স তামিমকে ছাড়াই বেশ কিছু ম্যাচ খেলতে বাধ্য হয়। ফলে পয়েন্ট টেবিলে 5 নম্বরে থেকে তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। তামিমের ভাগ্য খোলে 2024 বিপিএলে বরিশালে এসে। এই আসরে তামিম 492 রান করেন, যা তার বিপিএল ক্যারিয়ারের সর্বোচ্চ। ফাইনালে কুমিল্লার বিপক্ষে তামিম ওপেনিংয়ে 26 বলে 39 রানের একটি কার্যকরী ইনিংস খেলেন, যা বরিশালকে ভালো সূচনা এনে দেয়। শেষ পর্যন্ত তারা 6 উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয়। তামিম জেতে দ্বিতীয় বিপিএল। এই 2024 সালে তামিম বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিপিএলে 100 ছক্কা মারার রেকর্ড গড়েন। 2025 বিপিএল ছিল তার ক্যারিয়ারের শেষ বিপিএল। শেষটা তিনি দারুণভাবে রাঙান। ব্যাট হাতে করেন 413 রান, বরিশালকে চ্যাম্পিয়নও বানান। এভাবে বিপিএলে তামিম ইকবালের অধ্যায় শেষ হয়েছে। শেষ ভালো যার, সব ভালো তার কথাটা তামিমের সঙ্গে শতভাগ মিলে যায়।